নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে? পুরুষ এবং মহিলা। তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা 18 থেকে 40 বছর। ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স সীমা হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা যদি আবেদন করো এবং চাকরি পাও তাহলে তোমাদের বেতন কিন্তু প্রতি মাসে 18,600 টাকা থেকে শুরু হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে তোমরা কি করে আবেদন করবে, কি কি অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত হয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সমস্ত তথ্যই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে এখনও লাইক ও সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নাও আজকের এই ভিডিওতে এখানে কিভাবে তোমরা আবেদন করবে। আচ্ছা বন্ধুরা, আমি সেই অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে ফেলেছি যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা এই টেলিগ্রামে জয়েন করে এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারো। এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে বাংলায় সম্পূর্ণ পড়ে সেখান থেকেও নোটিফিকেশন ডাউনলোড করতে পারো। এছাড়া তোমরা যদি চাও তো সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তোমাদের কাছে তিনটি মাধ্যম আছে, তিনটি মাধ্যম দিয়ে যে কোনো একটি মাধ্যম দিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। ওকে, আচ্ছা এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তো আবেদন করা যাচ্ছেই, তাছাড়া অন্য রাজ্য থেকেও কিন্তু এখানে আবেদন করা যাবে। শর্ত একটাই, তাকে বলতে হবে, পড়তে হবে এবং লিখতে হবে বাংলা ভাষায়, অর্থাৎ তাকে কিন্তু বাংলা ভাষায় লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে, তাহলেই কিন্তু অন্য রাজ্য থেকেও এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এখানে কিন্তু বন্ধুরা তোমাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, ভিডিও শুরুতেই কিন্তু আমি জানিয়ে দিলাম। এবার দেখো এখানে আবেদন মূল্য কী থাকছে না থাকছে সমস্ত তথ্যই আমি জানিয়ে দেবো। অনুরোধ একটাই, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপে দেখো, নাহলে কিন্তু অনেক রকম কোয়ারি তোমাদের মধ্যে থেকে যাবে, যেটা পরবর্তীকালে কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি, দেরি হলেও বাট দিই। ঠিক আছে, তো চলো এবার তোমরা দেখে নাও বন্ধুরা। এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট কিন্তু 21/1/2025 বিকাল 4টের মধ্যে। ঠিক আছে, হাতে কিন্তু আর বেশি সময় নেই, এই টাইমের মধ্যে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারো। আচ্ছা, আবেদন করবে কীভাবে? তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার কোনো প্রসেস নেই। অফলাইনের মাধ্যমে তোমাদের নির্দিষ্ট স্থানে গিয়েও তোমরা আবেদন করতে পারো, বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে যে তোমাদের অফলাইনে আবেদন করলে বা আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, এই ভ্যালিড ইমেল আইডির মাধ্যমে পরবর্তীকালে কিন্তু তুমি কোয়ালিফাইড হচ্ছ কিনা বা সমস্ত তথ্য কিন্তু এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের জানাবে। ঠিক আছে, ইমেল আইডিটা খুব ভালো করে দিতে হবে। ঠিক আছে, ভুলভ্রান্তি যেন না হয়। তারপর দেখো অনেকগুলি তথ্য এখানে উল্লেখ করেছে। তোমাদের এখানে সিলেকশন হবে কি প্যাটার্নে বা কোন ধাপের মাধ্যমে সেটা উল্লেখ করে দিয়ে দেখো এখানে 3টি ধাপের মাধ্যমে সিলেকশন হচ্ছে। সবার প্রথম তোমাদের রিটেন টেস্ট হবে, তারপর একটি এমসিকিউ টেস্ট হবে এবং সবার লাস্টে তোমাদের এখানে ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো রিটেন টেস্টটা কী কী সাবজেক্টের ওপরে হবে এবং কত নাম্বার থাকছে সেটা উল্লেখ করেছে। দেখো 70 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, যেখানে তোমাদের বাংলায় থাকছে 20 নম্বর, ইংলিশে থাকছে 20 নম্বর, অ্যারিথমেটিকে থাকছে 15 নম্বর, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 15 নম্বর। ঠিক আছে, তোমাদের প্যাটার্ন অফ টেস্ট কিন্তু এমসিকিউ থাকছে, আর ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট থাকছে কিন্তু 30 নম্বরে। টোটাল 100 মার্কসের একটি পরীক্ষা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। অবশ্যই বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে যে তোমাদের আবেদন করবে, আবেদন করার সময় তোমাদের কিছু ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমাদের এখানে ফটো আইডি দিতে হবে, তাছাড়া তোমাদের এখানে মাধ্যমিকের সমতুল্য সমস্ত ডকুমেন্টস, তার সমতুল্য যে সার্টিফিকেট আছে সেটার ছবি দিতে হবে। তার সঙ্গে তোমাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা প্যান কার্ড বা এপিক অর্থাৎ ভোটার কার্ড এগুলো তোমরা কিন্তু এখানে দিতে পারো। ঠিক আছে, এছাড়া ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তো লাগছেই, অবশ্যই তোমরা কিন্তু ঠিকঠাকভাবে দেবে। তাছাড়া এখানে তুমি যদি ইডাব্লিউএস, এসসি, এসটি বা ওবিসি প্রার্থী হয়ে থাকো বা এই ক্যাটাগরির মাধ্যমে তুমি যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তার সার্টিফিকেটটা এখানে কিন্তু দিতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। যদি সার্টিফিকেটে কোনো ভুলভ্রান্তি থাকে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সেটা উল্লেখ করে দিয়েছে। বোঝাতে পারলাম? এবার তোমরা যে এখানে আবেদন করবে তার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যটা কি লাগছে
সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, দেখো আনরিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা দিতে হচ্ছে 250। এছাড়া এসসি এসটি ওবিসি এবং ওম্যান এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 150 টাকা কিন্তু তোমাদের আবেদন মূল্য দিতে হচ্ছে। ঠিক আছে, আবেদন করবে, আবেদন করার সময় তার আগে আবেদন মূল্য দিতে হবে। আবেদন মূল্যটা নিফটির মাধ্যমে ব্যাংকের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন মূল্যটা তোমাদের পে করতে হবে। ঠিক আছে, এবং আবেদন মূল্য পে করার পরে যে পেমেন্ট রিসিপ্টটা আছে সেটা কিন্তু তোমাদের ব্যাংক থেকে নিয়ে আসতে হবে, দেন অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে এবং টাইমের মধ্যে তোমাদের পাঠাতে হবে। তাহলেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ওকে, এছাড়া আদার রিকোয়ারমেন্ট আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, ভারতবর্ষের নাগরিক হতে হবে অবশ্যই। তাছাড়া তোমরা অন্য স্টেট থেকে আবেদন করতে পারো এবং এখানে কিন্তু লিখতে পড়তে এবং বলতে জানা চায় বাংলার উপরে। ঠিক আছে, বাংলাতে লিখতে পড়তে বলতে তোমরা যদি জানো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশন, বন্ধুরা মোড অফ অ্যাপ্লিকেশন অফলাইনের মাধ্যমে, সেটা অলরেডি তোমরা জেনে গেছো। ঠিক আছে, এইবার দেখো ধরো মনে করো কোনো ডকুমেন্টেশন তুমি দিতে ভুলে গেছো বা দিতে পারোনি সেই টাইমের মধ্যে, তুমি কি করলে, তুমি নেক্সট টাইম অর্থাৎ দ্বিতীয়বার তুমি আবার সেখানে গিয়ে তুমি আবার অ্যাপ্লিকেশন করলে তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং খুব ধীরে সুস্থে ভালোভাবে তোমাদের কিন্তু আবেদনটা রেডি করে আবেদন মূল্য দিয়ে তারপরে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, ভুলভ্রান্তি হলে কিন্তু তোমাদের আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে সেটা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, যেমন তোমাদের এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো তো আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি। তাছাড়া ছবি লাগছে কী সাইজের সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ব্যাংকের যে তুমি যে পেমেন্টটা করবে তার ফিটা, তার সমস্ত ইউটিআর বা নিফটি ডিটেলস, সমস্ত ডিটেলসটাই তোমরা কিন্তু মেনশন করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান টু বি অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে তোমাদের আবেদনটা পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদনটা পাঠাতে হবে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে তোমাদের এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে, বেতন কি থাকছে, বয়সসীমা কি থাকছে, সে সমস্ত তথ্য, তার সঙ্গে কি করে যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে নিজে থেকে বাড়িতে বসে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটিতে কি কি তথ্য উল্লেখ করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আর একটু ধৈর্য ধরে দেখে নাও। ঠিক আছে, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল 31/12/2024 অন ওয়েবসাইট। সুতরাং 31/12/2024 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে গেছে। এছাড়া খুব সহজেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করে নিতে পারো তোমরা, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে তোমাদের পদ হচ্ছে সাব স্টাফ, এই পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে গ্রেড 4। তো গ্রুপ ডি পদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের। এখানে তোমাদের বেতন থাকছে 18,600 থেকে 38,600 টাকা তোমাদের কিন্তু বেতন থাকছে। ঠিক আছে, এবার দেখো এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করে দিচ্ছে। আনরিজার্ভ প্রার্থীদের জন্য এখানে 20টা সিট আছে। ঠিক আছে, অর্থাৎ 20 জনকে নিয়োগ করা হবে। ইডব্লিউএস প্রার্থীদের জন্য 2টি সিট আছে, 2 জনকে নিয়োগ করা হবে। এসসি এসটি ওবিসি এবং ওবিসি বি, দেখো সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 10, 2, 4, 3 এরমভাবে কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার এখানে আবেদন করার জন্য যোগ্যতা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে এবং ভিডিও শুরুতেই আমি বলেছি সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা কী লাগছে না, 18 থেকে 40-এর মধ্যে বয়সসীমা হতে হবে। অবশ্যই বয়সের হিসাব করতে হবে 1/1/24 অনুযায়ী। যদি তোমাদের বয়স 18 থেকে 40 হয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে ছাড় থাকে সরকারের 3 বছর 5 বছরের, সেই ছাড়টাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। মেমো নাম্বার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ডেটও দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে কিন্তু নোটিফিকেশান নাম্বারও তোমাদের কাছে অন স্ক্রিন শো হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা এখানে কী কী ফিল আপ করবে, কী কী তথ্য দিতে হবে সেটাও তোমরা দেখে নাও। আচ্ছা, এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করবে কী করে। তার আগে বলি এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেল বা আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারো এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাইলেও ডাউনলোড করতে পারো। ওকে, তো সবার প্রথমে তোমাদের এই জায়গাতে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হবে, যেটা সেলফ অ্যাটেস্টেড হতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে তারপর এখানে অবশ্যই তোমাদের সিগনেচার করতে হবে, অর্থাৎ যে প্রার্থী এখানে আবেদন করবে তার সিগনেচার, সেটা কিন্তু ব্ল্যাক ইঙ্ক দিয়ে মনে থাকে যেন। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে ব্ল্যাক পেন দিয়ে অর্থাৎ কালো কালির পেন দিয়ে তোমাদের নাম লিখতে হবে ক্যাপিটালে এবং অবশ্যই তোমাদের বাবার নাম লিখতে হবে। ঠিক আছে,
তারপর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা কিন্তু অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে উল্লেখ করতে হবে। তোমাদের যে কোনো আইডি প্রুফের যা আছে, অর্থাৎ যে ডকুমেন্টস দিয়ে তোমরা আবেদন করবে তার আইডি প্রুফের যা আছে বা মাধ্যমিকের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়েও তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, তার এই অ্যাড্রেসটা যেন কিন্তু ঠিকঠাক হতে হবে, একদম পোস্ট অফিস, থানা অর্থাৎ পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট কী আছে, কোন স্টেট থেকে আবেদন করছো, পিন নম্বর, সমস্ত কিছু। ঠিক আছে, ভুলভ্রান্তি যেন না হয়, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে যাবে। ওকে, এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশান, কমিউনিকেশান অ্যাড্রেসটা যদি সেম থাকে তাহলে জাস্ট ডু লিখে ছেড়ে দেবে, এরকমটি করো না, যা আছে পার্ট বাই পার্ট সমস্ত তথ্যটাই উল্লেখ করতে হবে। যদি সেম থাকে তাহলে দুবারে, যদি পিনকোড সেম হয় তাহলে দুবারই পিনকোড দেবে। যদি ডিস্ট্রিক্ট, যদি তুমি আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থাকো, অর্থাৎ তুমি যদি ডিফারেন্ট ডিস্ট্রিক্টে থাকো তাহলে সেটা লিখবে। যদি কমিউনিকেশান অ্যাড্রেস তোমার আলাদা হয় তাহলে আলাদা লিখবে, যদি সেম থাকে তাহলে সেম লিখবে। আমার বক্তব্য একটাই যে তোমরা কিন্তু এইখানে কোনো রকম ভুলভ্রান্তি করবে না। ঠিক আছে, জাস্ট ওপরেরটা নিচেরটা সেম বলে জাস্ট ডু লিখে ছেড়ে দিলে সেটা কিন্তু করবে না, লিখবে। ওকে, এরপর অবশ্যই ভ্যালিড ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে, সেটা তোমাদের আগেই আমি জানিয়েছি, এবং ভ্যালিড মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এমন দিও না যেখানে ইনকামিংয়ের সুবিধা নেই, অর্থাৎ আউটগোয়িং অনলি ফর আছে, এরকম করো না। ইনকামিং এবং আউটগোয়িং সেই নাম্বারে যেন সুবিধা থাকে সেরকম মোবাইল নাম্বারই দেবে। ওকে, তারপর এখানে ফটো আইডি তোমাদের দিতে হবে। কি ফটো আইডি দিচ্ছ, আধার কার্ড দিচ্ছ না ভোটার কার্ড দিচ্ছ না তোমাদের রেশন কার্ড দিচ্ছ, যে আইডিটা তোমরা দেবে ভ্যালিড আইডিটা, সেটা কিন্তু আইডি টাইপটা দেবে এবং আইডির নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে। অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, কী টাইপের অ্যাড্রেস প্রুফ তুমি দিয়ে আবেদন করছো সেটা দেবে এবং তার নাম্বারটা দেবে। ঠিক আছে, মেনশন অফ পোস্ট অ্যাপ্লাইড, কোন পোস্টে আবেদন করছো, সাব স্টাফ 4 সেটা কিন্তু এখানে মেনশন করবে। বয়স সীমা, ঠিক আছে, দেখো 1/1/24 অনুযায়ী বর্তমানে তোমার এজ সেটা কি আছে, কোন ইয়ার কোন মান্থ সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। এখানেও ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে মেনশন করেছে, উল্লেখ করে দেবে। তুমি মেল না ফিমেল সেটা কিন্তু এখানে মেনশন করবে। তুমি ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু এখানে মেনশন করবে। ঠিক আছে, এবার তুমি কি প্রার্থী, অর্থাৎ জেনারেল না ইডাব্লিউএস, এসটি, এসসি, ওবিসি, কোন প্রার্থী সে প্রার্থী অনুযায়ী তুমি কিন্তু এখানে টিক মার্ক দেবে। ওকে, তারপর পেমেন্ট ডিটেলস, তুমি পেমেন্ট করেছো সেটা কিন্তু তোমাদের এখানে তার ডেটটা দিতে হবে, কবে পেমেন্ট করেছো তার ডেট, ইউটিআর নাম্বার এবং জিআর নাম্বার সেটা কিন্তু ব্যাংক থেকে পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এবার এখানে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান, তুমি যেহেতু এখানে আবেদন করছো তার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস। কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নামটা লিখবে, ইয়ার অফ পাসিং কবে পাস করেছো, কোন ডিভিশন এবং কত নাম্বার পার্সেন্টেজ নিয়ে পাস করেছো সেটা মেনশন করবে। তুমি যদি চাও অবশ্যই এখানে এইচএস, এখানে গ্র্যাজুয়েশান, এখানে তোমাদের মাস্টার ডিগ্রি সমস্ত তথ্য দিতে পারো, বাট অনলি ফর কিন্তু মাধ্যমিক পাস যে যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাসের ডিটেলসটা দিলেই কিন্তু হবে। ওকে, তারপর তোমাদের এখানে যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশানের ব্যাপারটা এখানে বলেছে, ঠিক আছে, অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশান তুমি যদি এখানে করো তাহলে তুমি ডিগ্রি করেছো না ডিপ্লোমা করেছো সেটা মেনশন করবে, কবে পাস করেছো, কোন ডিভিশনে, কী গ্রেডে সেটা কিন্তু এখানে মেনশন করবে, এবং কোন বোর্ড, ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির আন্ডারে সেটা কিন্তু এখানে মেনশন করে দেবে। ঠিক আছে, ফুল সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে, ফুল সিগনেচার করবে যে আবেদন করবে, এবং ডেট দেবে এবং প্লেস দেবে। ঠিক আছে, আর সমস্ত কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক ইঙ্ক দিয়ে কিন্তু আবেদন করতে হবে, কালো কালির ইঙ্ক দিয়ে। ঠিক আছে, কালো কালি দিয়ে কিন্তু এখানে তোমাদের আবেদন করতে হবে। ওকে, এবং এখানে কিন্তু আবেদন মূল্যটা বলে দিয়েছে, কাদের কত কি আবেদন মূল্য দিতে হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, তোমাদের এখানে আবেদন করার ডেটটাও এখানে উল্লেখ করে দিয়েছে, 6/1/25 থেকে 21/1/25 বিকাল 4টে থেকে 4টের মধ্যে তোমাদের সময় থাকছে আবেদন করা। ঠিক আছে, এখানে ফর অফিস ইউজ অনলি, এখানে কিন্তু অফিস এখানে যা ডিটেলস তারা লিখবে, তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিছু লিখতে হবে না। ঠিক আছে, এটা কিন্তু অফিস পারপাসের জন্য, অফিসদের জন্য। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এই নোটিফিকেশানের মধ্যে বা এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই তুমি কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দেরি হলেও বাট দিয়ে থাকি। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।